সে আশা রাখি। তো একটি দেশের মালিক হচ্ছে মূল মালিক। সাময়িকভাবে দেশকে পরিচালনা করার জন্য কিছু মানুষকে নির্বাচিত করে, যাকে আমরা সরকার নামে বা গভর্নমেন্ট নামে আমরা অভিহিত করি। তো এই সরকারের কাছে তাদের কিছু ন্যূনতম অধিকার, তাদের পাওনা। যেমন বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের পুরো নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এর অর্থ হচ্ছে বাংলাদেশ প্রজাতন্ত্রের প্রজা, বাংলাদেশের বাংলাদেশ প্রজাতন্ত্রী। এর অর্থ হচ্ছে প্রজারাই এই দেশের রাজা, আর সরকার প্রশাসন অন্যান্য সকল কিছুই হচ্ছে জনগণের সেবক। জনগণের সেবক এই জন্য যেহেতু জনগণ মালিক, প্রশাসন সরকার সেবক, তারা জনগণকে মাস্টার অথবা মালিক অথবা প্রভু অথবা স্যার বলে সম্বোধন করবে, যেখানে তাদের কাজই হচ্ছে শুধুমাত্র তারা বেতন পায়, তারা সুযোগ সুবিধা পায় বিভিন্ন ধরনের, শুধুমাত্র জনগণের সেবা করার জন্য তারা বসে থাকে। তাদের সময় এখানেই ব্যয় হয়, তাদের শ্রম ব্যয় হয়। এর বিনিময়ে তারা দেশের মানুষের ট্যাক্সের, দেশের মানুষের সম্পদ থেকে তারা অর্থ পায়, বেতন পায়, সুযোগ সুবিধা পায় সকল ধরনের। কিন্তু সেই অর্থে জনগণই তাদের মালিক, তারা সেবক বা দাসী বা দাস। কিন্তু আমাদের ইতিহাস দেখলে অথবা আমাদের অতীত দেখলে আমাদের ভিন্নটাই মনে হয়। কারণ দেখা যায় যে সরকারই নিজেকে প্রভু বলে মেনে ধরে নেয়, যা খুশি তা করে, নিজের পছন্দ মতো দুর্নীতি, বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি, এইসবের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়, যা দেশ ও দশের ক্ষতি করে। অথচ হওয়ার কথা ছিল উল্টোটা। তাই আমাদেরকে বুঝতে হবে যে আসলে গণতন্ত্র বলতে কি বোঝায় এবং গণপ্রজাতন্ত্রী কি জিনিস, প্রজা কি জিনিস, কে আসল মালিক, কে আসলে শোক। এইটা আমরা যতদিন না বুঝবো, উপস্থাপন করব, ততদিন আমাদের নাগরিক অধিকার সুনিশ্চিত হবে না। একজন পুলিশ একজন রিকশাওয়ালাকে কোনোভাবেই কোনো অবস্থাতেই অপমান করতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে আদালত কর্তৃক আসামি বা কোনো শাস্তি না পায়। এটা
সেই রিকশাওয়ালার নাগরিক অধিকার।